হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 6-এর যে ফ্র্যাগমেন্টস বুকটা আছে তার লেসন 4-এর দেখো 73 পেজ থেকে আজকে আমি আলোচনা করব। তো দেখো 73 পেজে একটা প্যাসেজ আছে। দেখো এই প্যাসেজটা পড়ে বেঙ্গলি মিনিংটা আমি বলে দিই। তো এখানে কি লেখা আছে দেখো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বয় নেমড তাতাই। তো কি বলছে যে একদা এক সময় তাতাই নামে একটা ছেলে সেখানে বাস করত। হিজ ফাদার মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। তার বাবা, দেখো এখানে হিজ ফাদার আছে, তার বাবা মিস্টার চৌধুরী পাশের কি বলছে একটা কয়লা খনিতে কাজ করতেন। এখানে লেখাই আছে দেখো, কোল মাইন মানে কয়লা খনি। এভরিডে মানে প্রতিদিন তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 years away from his scratched window pane. তো কি বলছে যে প্রতিদিনই তাতাই তার যে দেখো এখানে কি বলছে স্ক্র্যাচড মানে চির ধরা যে জানলা আছে সেই জানলা থেকে সে কি দেখতো যে 3 গজ দূরে রাস্তার পাশে একটা গয়নার দোকান সে দেখতে পেত। ইট ডিসপ্লেড এ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন আ গ্লাস বক্স। তো এটি একটি কাঁচের বাক্সে একটা ঝকঝকে হীরের নেকলেস দেখা যেত, মানে হীরের নেকলেস প্রদর্শন করতো। ওয়ান ডে এ রিচ ওল্ড লেডি স্টেপড আউট অফ এ ক্যাব, বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। এবার একদিন কি হলো, একজন ধনী বৃদ্ধ মহিলা একটি ক্যাব থেকে বেরিয়ে এসে সুন্দর নেকলেসটি কিনে কাচের বক্সটি ফাঁকা করে দিলেন, মানে ফাঁকা মানে সেটা কিনে নিয়ে চলে গেল। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। তো দোকানদার দেখো দোকানদার কি বাক্সের শূন্যতা পূরণের জন্য কিছু সস্তা ক্রিস্টাল গহনা রাখলো। আফটার দ্যাট তাতাই ফেল নো কিননেস টু পে অ্যাটেনশন টু দ্য শপ। এরপরে তাতাই কিন্তু আগের মতো আর সেরকম কোনো আগ্রহ সেই দোকানটার প্রতি তার জাগলো না। বাট হি কুড নেভার সুইপ অ্যাওয়ে দ্য শাইনি এক্সপেন্সিভ স্টোনস ফ্রম হিজ হেড। কিন্তু তাতাই কিন্তু সেই যে এক্সপেন্সিভ যে স্টোনগুলো ছিল সেই স্টোনগুলোর কথা কিন্তু পুরোপুরি মাথা থেকে ঝেড়ে ফেলতে পারলো না। ওয়ান ইভিনিং হিজ ফাদার মিস্টার চৌধুরী হ্যান্ডেড হিম আ পার্সেল। একদিন সন্ধ্যায় তার বাবা মিস্টার চৌধুরী তাকে একটি পার্সেল দেন। হি ফ্যান্সিড দ্যাট দেয়ার মাইট বি সামথিং ইন্টারেস্টিং ইনসাইড ইট। সে অনুমান করেছিল যে সেই পার্সেলটার ভিতরে ইন্টারেস্টিং কিছু আছে। বাট উইথ অল হিজ ডিস্ট্রাস্ট, what came out of the interior was an unexpected ugly black mass of rock. কিন্তু তার সমস্ত দেখো কি হয়েছিল অবিশ্বাসের সাথে, মানে সে যেটা ভেবেছিল সেটা তো হয়নি, তাই অবিশ্বাসের সাথে এখানে বলা হচ্ছে মানে বিশ্বাসের অপোজিট। অভ্যন্তর থেকে যা বেরিয়ে এসেছিল তা হলো পাথরের একটি মানে অপ্রত্যাশিত আমরা বলতে পারি কুৎসিত কালো একটা জিনিস। ইনস্ট্যান্টলি অল হিজ অ্যামেজমেন্ট ডিসঅ্যাপিয়ার্ড। মিস্টার চৌধুরী ওয়াজ এ ওয়াইস ম্যান। সঙ্গে সঙ্গে তার সমস্ত বিস্ময় অদৃশ্য হয়ে গেল। মিস্টার চৌধুরী সাহেব একজন কিন্তু জ্ঞানী মানুষ ছিলেন। হি টাকড হিজ সন অ্যান্ড টোল্ড হিম দ্য স্টোরি অফ প্রিশিয়াস ব্ল্যাক ডায়মন্ড। হি এক্সপ্লেনড হাউ ডিফিকাল্ট ইট ইজ ফর দ্য মাইন ওয়ার্কার্স টু এক্সট্রাক্ট দ্য কোল। তিনি তার ছেলেকে টানলেন এবং তাকে মূল্যবান কালো হীরার গল্প বললেন। দেখো এই যে খনি শ্রমিকদের জন্য কয়লা উত্তোলন করা, যে এই যে কয়লা তারা উত্তোলন করে সেটা যে কতটা কঠিন সেটা তিনি তার ছেলেকে কিন্তু ব্যাখ্যা করলেন। ইফ দ্য ফ্র্যাজাইল মাইন ওয়ালস কোল্যাপস নো ওয়ান উড রিমেন অ্যালাইভ, অ্যাজ দেয়ার উড বি নো ওয়ে আউট ফ্রম দ্য মাইন্স।
তো তিনি কি বললেন দেখো, যে ওই যে ওয়ালটা আছে, খনির যে দেয়ালটা আছে, মানে যদি এই যে ভঙ্গুর খনির দেয়ালটা ধসে যায়, ধসে পড়ে, তাহলে কিন্তু কেউ জীবিত থাকবে না, যেহেতু খনি থেকে বেরিয়ে আসার কোনো পথ থাকবে না। দ্য ব্ল্যাক ডায়মন্ড ইজ দ্য ফ্রুট অফ দেয়ার সোয়েট, ব্লাড অ্যান্ড জেনুইন হার্ডওয়ার্ক। তো কি বলছে, যে কালো যে হীরা তাদের ঘাম, রক্ত এবং অকৃত্রিম পরিশ্রমের ফসল। ইট মাইট নট বি অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ডায়মন্ড, বাট ইট ইজ ডেফিনেটলি precious as it is a unique energy resource of the world. তো এটি হীরার মতো ব্যয়বহুল নাও হতে পারে, তবে এটি অবশ্যই মূল্যবান, কারণ এটি বিশ্বের একটা অনন্য শক্তির সংস্থান। তো অ্যাক্টিভিটি 12-এ দেখো কি আছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তো পাশে আমি অলরেডি দেখতেই পাচ্ছ নাম্বারিংগুলো করে নিয়েছি। এখানে আমাদের যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমাদেরকে পড়ে মিনিংটা বুঝে যে অর্ডারে হবে, মানে নাম্বারিংগুলো করতে হবে। তো অলরেডি করে নিয়েছি, আগে তোমাদের মিনিংগুলো বলে দিই। দেখো এখানে বলছে তাতাই হ্যাড নো কিননেস ফর দ্য জুয়েলারি শপ এনিমোর। তো কি বলছে, তাতায়ের কিন্তু ওই গহনার দোকানের প্রতি আর কোনো আগ্রহ ছিল না। 2 দেখো, মিস্টার চৌধুরী ওয়ার্ক অ্যাট দ্য কোল মাইন। আগে আমি মিনিংগুলো বলে দিই, তারপরে আমি নাম্বারিংগুলো দেখাচ্ছি। যে কি বলছে দেখো, মিস্টার চৌধুরী একটি কয়লার খনিতে কাজ করতেন। নাম্বার 3, তাতাই ইউজ টু লুক অ্যাট দ্য ডায়মন্ড নেকলেস। তো কি বলছে, তাতাই হিরেন নেকলেস দেখতো। মিস্টার চৌধুরী টোল্ড হিম অ্যাবাউট ব্ল্যাক ডায়মন্ড। তো চৌধুরী সাহেব কি করেছিল, তাকে কিন্তু কালো হীরার কথা বলেছিলেন। দ্য নেকলেস ওয়াজ সোল্ড টু আ রিচ ওল্ড লেডি। নেকলেসটি এক ধনী বৃদ্ধ মহিলার কাছে বিক্রি হয়েছিল। তাতাই হ্যাড নো এফেক্ট টু সি দ্য কোল। তাতাই কয়লা দেখতে কোনো প্রভাব ছিল না, মানে সে যে কয়লাটা দেখলো সেটা কিন্তু তার কোনো এফেক্ট করে না। এবার দেখো নাম্বারিংগুলো, তাহলে দেখো আমাদের যেটা 2-এ আছে সেটা নাম্বার 1 হবে, তারপরে দেখো যেটা 3-তে আছে সেটা 2, 5-এরটা হবে 3, তারপরে যেটা ফার্স্টে আছে সেটা হয়ে যাবে 4, একদম লাস্টে যেটা আছে সেটা 5, আর যেটা 4-এ আছে সেটা 6। ওপর থেকে দেখেই নিচ্ছ 4, 1, 2, 6, 3, 5, রিঅ্যারেঞ্জটা ঠিক এরকম হবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 13 কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। তো এই যে প্যাসেজটা আমরা পড়লাম সেখান থেকেই আমাদের ওয়ার্ড নিয়ে এগুলোকে কিন্তু ফিল আপ করতে হবে। তো আমি অলরেডি ফিল আপ করে নিয়েছি। কোল ইজ এ ইউনিক এনার্জি রিসোর্স। কয়লা একটি অনন্য শক্তির সম্পদ। বি দেখো, দ্য শপ ওয়াজ হার্ডলি 3 years অ্যাওয়ে ফ্রম দেয়ার। দেখো স্ক্র্যাচড উইন্ডো পেন, ওখানে আমরা দেখেইছি প্যাসেজগুলো যখন পড়েছি যে দোকানটি জানলার যে তার যে চির খাওয়া জানলাটা ছিল সেখান থেকে 3 গজ দূরে ছিল, ঠিক আছে, এই জন্য দেখো এখানে এই যে স্ক্র্যাচ করেছি। তারপরে দেখো সি, ইফ মাইন ওয়াজ কোলাপস দেয়ার উড বি নো ওয়ে আউট অফ দ্য মাইন্স। তো এটাও আমরা পড়েছিলাম যে খনির দেয়ালটি যদি ধসে পড়ে তাহলে সেখানে আর কিন্তু কেউ বাঁচবে না, কারণ সেখানে আর বেরিয়ে আসার কোনো পথ ছিল না। তো ডি দেখো, তাতাই ফ্যান্সিয়েড দ্যাট দ্য পার্সেল মাইট কন্টেন সামথিং ইন্টারেস্টিং। তাতায়ের মধ্যে একটা বিস্ময় সৃষ্টি হয়েছিল, সে কি ভাবছিল যে পার্সেলে নিশ্চয়ই কোনো একটা ইন্টারেস্টিং কিছু থাকবে, কিন্তু আমরা দেখেছি যে শেষ পর্যন্ত সেটা হয়নি। তো ইতে দেখো, দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি ইনটু দ্য গ্লাস বক্স। তো দোকানদার কি করেছিল, কাচের বাক্সে কিছু সস্তা ক্রিস্টাল গহনা রেখেছিলেন। তারপরে এফ দেখো, মিস্টার চৌধুরী হ্যান্ডেড হিম আ পার্সেল। চৌধুরী সাহেব তাকে একটা পার্সেল দিয়েছিলেন। অ্যাক্টিভিটি 14-এ দেখো কি আছে, পিক আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং এক্সপ্রেশন ফ্রম দ্য প্যাসেজ। তো এইখানে দেখো কিছু এক্সপ্রেশনস বলছে আছে, সেগুলোর বেসিকে কিন্তু আমাদের এখানে কিছু ওয়ার্ড আমাদেরকে এখানে লিখতে হবে। তো দেখো কি বলছে, সামথিং অফ গ্রেট ভ্যালু, মানে মূল্যবান কোনো কিছু, সেটা কি হবে আমাদের প্রিশিয়াস। টু টেক আউট সামথিং, কিছু বের করা, সেটা কি হবে এক্সট্র্যাক্ট। সামথিং আনফোরসিন,
সামথিং আনফোরসিন মানে অপ্রত্যাশিত কিছু, সেটা কি হবে? আনএক্সপেক্টেড। তারপরে এ স্টেট অফ বিং ভেরি ফ্রেল, সেটা কি হবে? ফ্র্যাজাইল। এ ভেহিকল সিমিলার টু আ ট্যাক্সি, সেটা আমরা জানি যে ক্যাব। আর নাউন এক্সপ্রেসিভ ভ্যাকেন্সি, একটা বিশেষ যে শূন্যতা, সেটা কি হবে? আমাদের এমটিনেস। অ্যাক্টিভিটি 15-এ আছে দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড পেয়ার্স। তো আমাদের এই যে ওয়ার্ড পেয়ারগুলো আছে সেটা নিয়ে দেখো আমাদের মেক সেন্টেন্স করতে হবে। দুটোই শব্দ আছে, দুটো শব্দ দিয়ে আমাদের মেক সেন্টেন্স করতে হবে। আমি দেখো লিখে, এখানে আছে ইউনিক আর ওয়াচ। আমি লিখেছি মাই আঙ্কেল, ইউনিক মানে জানো অদ্বিতীয়, ওয়াচ মানে হাতঘড়ি। ও মাই আঙ্কেল গেভ মি আ ইউনিক ওয়াচ, ওখানে আমি ভুল করে গিফট লিখে দিয়েছিলাম, এখানে তোমাদের ইউনিক আর ওয়াচ আছে। তো গিফট লিখো না, ওয়াচ অন মাই বার্থডে। তো আমার কাকা আমাকে একটা ইউনিক একটা ওয়াচ দিয়েছিল, অদ্বিতীয় বা অনন্য একটা ওয়াচ দিয়েছিল, সেটা আমার বার্থডেতে দিয়েছিল। তারপর দেখো ব্ল্যাঙ্ক আর পেপার। তো আমি লিখেছি হি সাবমিটেড ব্ল্যাঙ্ক পেপার ইন দ্য এক্সামিনেশন, সে সাবমিট করেছিল একটা শূন্য পেপার তার পরীক্ষাতে। দেখো সিএরটা কি লিখেছি? পার্সেল আর পোস্টম্যান আছে, দ্য পোস্টম্যান ডেলিভার্ড দ্য পার্সেল। ডি এরটা কিননেস আর আর্ট আছে, হিজ কিননেস অফ লার্নিং দ্য আর্ট অফ ড্রয়িং মেড হিম অ্যান আর্টিস্ট। অ্যাক্টিভিটি 16-এ দেখো কি আছে, রাইট দ্য অপোজিটস অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। তো দেখতেই পাচ্ছ করে নিয়েছি, অপোজিট ওয়ার্ডগুলো আমাদেরকে লিখতে হবে। ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস, তার অপোজিট ট্রাস্ট বিশ্বাস। পোলাইটলি ভদ্রভাবে বা নম্রভাবে, তার অপোজিট রুডলি অভদ্রভাবে। অ্যাপিয়ার্ড দেখো, অ্যাপিয়ার্ড হাজির, আর তার অপোজিট হচ্ছে ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া। তারপর দেখো আনড্যামেজড, আনড্যামেজডের অপোজিট ড্যামেজ, ড্যামেজড হচ্ছে ক্ষতি, ক্ষতিগ্রস্ত। তারপরে দেখো ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানেও তোমরা জানো খালি বা শূন্য, তার অপোজিট হচ্ছে পূরণ, ফিল। তারপরে দেখো অ্যালাইভ, অ্যালাইভ মানে জীবিত, ডেড মানে মৃত। ইন্টিরিয়র, ইন্টিরিয়র আভ্যন্তরীণ, আর এক্সটেরিয়র হচ্ছে বাহ্যিক। তো অ্যাক্টিভিটি 16 অবধি আজকে আমি তোমাদের সাথে সলভ করলাম। নেক্সট আমি অ্যাক্টিভিটি 17 থেকে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।